আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, গত কয়েকদিন ধরে বেশ কিছু আপত্তিকর বাক্য সম্বলিত গেঞ্জি পরিহিতা দুইটি মেয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর এই ছবিগুলি আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন আমি যেন এই বিষয়ে কিছু একটা বলি। আমি প্রথমে ধারণা করেছিলাম যে এই ছবিগুলি হয়তো এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে, কিন্তু যখনই এই ছবিগুলি নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে আমি বিবিসি বাংলায় এবং দৈনিক প্রথম আলো পত্রিকায় দুটি রিপোর্ট পড়লাম। এই দুটি রিপোর্ট পড়ার পরে জানতে পারলাম যে এই ছবিগুলি আদৌ এডিটিং করা নয়, এই ছবিগুলি আসলেই রিয়াল ছবি এবং এই ছবিগুলিতে বেশ কিছু আপত্তিকর বাক্য ব্যবহার করা হয়েছে। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সংবাদ পরিবেশনের জন্য এই আপত্তিকর বাক্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি। এই জাতীয় আপত্তিকর বাক্য লিখে এই গেঞ্জিগুলো পরে এই দুটি মেয়ে মডেলিং করেছে বা শুটিং করে তারা এই টি শার্টগুলি বাজারজাত করার জন্য সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। আর এই আপত্তিকর বাক্যগুলি যখনই সচেতন কিছু মানুষের নজরে এসেছে অথবা আমাদের তরুণ এবং যুব সমাজের নজরে এসেছে, তখন অনেকেই এই অশালীন বাক্যগুলির জবাবে তারাও অশালীন কিছু বাক্য ব্যবহার করেছে। এখন আমার প্রশ্ন হলো, যে দুটি বোন তারা এই জাতীয় আপত্তিকর বাক্য সম্বলিত টি শার্ট পরে তারা মডেলিং করেছে, তাদের কোম্পানির পক্ষ থেকে এই গেঞ্জিগুলি বাজারজাত করা হয়েছে, তারা আসলে দৈনিক প্রথম আলো পত্রিকায় যা বলেছে তাতে তারা বলার চেষ্টা করেছে যে নারীরা যাতে ধর্ষিতা না হয়, নারীরা যাতে শ্লীলতাহানির শিকার না হয়, এই জন্যে জনসচেতনতা সৃষ্টির জন্যেই তারা এই লেখা সম্বলিত গেঞ্জিগুলি বাজারজাত করেছে। এটা আসলে তাদের ব্যবসা উদ্দেশ্য নয়। এখন এই দুই বোনের কাছে আমার প্রশ্ন, আপনারা জনগণকে সচেতন করার জন্য প্রতিবাদের যে পন্থা বেছে নিয়েছেন, তাতে করে কি আপনাদের অধিকার সমুন্নত হবে বলে আপনি মনে করেন? আপনারা যে পন্থায় প্রতিবাদ করেছেন, এই পন্থায় প্রতিবাদ করাটা কি আজকে নতুন কিছু? মোটেই নয়। আপনারা যে পন্থায় প্রতিবাদ করেছেন, এই পন্থায় সর্বপ্রথম প্রতিবাদ করেছিল সিগারেট আর বিড়ি। কিন্তু আপনারা কি আজ পর্যন্ত দেখেছেন যে সিগারেট এবং বিড়ির অধিকার সমুন্নত হয়েছে? সিগারেটের গায়ে কি লেখা আছে? আপনারা নিশ্চয়ই জানেন যে সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্ট্রোক ঘটায়। এরকম বহু কথা কিন্তু সিগারেটের গায়ে লেখা আছে। কিন্তু তারপরেও কি সিগারেটের অধিকার সমুন্নত হয়েছে? সিগারেট কি ধূমপায়ীদের হাত থেকে বাঁচতে পেরেছে? পারে নাই। অথচ সিগারেট যে ভাষায় প্রতিবাদ করেছে, সিগারেট যে পন্থায় প্রতিবাদ করেছে, আপনারাও সেই পন্থায় প্রতিবাদ করছেন। তাতে করে আমার কাছে কখনোই মনে হয় না যে আপনাদের অধিকার সমুন্নত হবে। আপনারা যে বাক্য সম্বলিত টি শার্ট পরে এই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন বাংলাদেশের জনগণকে সচেতন করার জন্যে, তাতে করে আমি মনে করি বাংলাদেশের জনগণ সচেতন তো হবেই না, বরং আপনাদের এই আপত্তিকর বাক্য সম্বলিত টি শার্টগুলি পরে যে ছবিগুলি আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন, তাতে করে এই তরুণ এবং যুব সমাজের মধ্যে আরও যৌন সুরসুরি আপনারা সৃষ্টি করে দিয়েছেন এবং তাতে করে তরুণ এবং যুব সমাজ আপনাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়েছে এবং আপনারা তাদের দ্বারা আরও বেশি ইপটিজিং এবং শ্লীলতাহানির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে করে আপনারা যে উদ্দেশ্যে করেছেন সেই উদ্দেশ্য আদৌ সফল হবে বলে আমার কাছে মনে হয়নি, বরং আপনাদের উদ্দেশ্য আরও হিতে বিপরীত হবে। এছাড়াও আপনারা যে পোশাক পরে এই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন, এই পোশাকগুলি কিন্তু কোনো মুসলিমের পোশাক নয়, এমনকি কোনো হিন্দুর পোশাকও নয়। এটি হচ্ছে ইউরোপ আমেরিকার মানুষের পোশাক, ইউরোপ আমেরিকার মেয়েদের পোশাক। এখন আপনি ইউরোপ এবং আমেরিকাকে অনুসরণ করেছেন এবং আপনি জনগণের কাছে উপস্থাপনের চেষ্টা করেছেন যে ইউরোপ এবং আমেরিকায় নারীরা খুবই নিরাপদ। আসলে কি তাই? মোটেই নয়। আপনারা কি জানেন যে এই পৃথিবীতে নারী ধর্ষণে 10টি দেশের তালিকা করা হয়েছে, সেই 10টি দেশের তালিকায় কিন্তু কোনো মুসলিম দেশ নাই। এই ঘটনা কি আপনারা জানেন? হয়তো আপনারা জানেন না। নারী ধর্ষণে যে 10টি দেশ পৃথিবীর শীর্ষস্থান দখল করে আছে, সেই 10টি দেশের শীর্ষস্থানে আছে আমেরিকা, এবং আমেরিকার মেয়েরাই এই জাতীয় পোশাক পরিধান করে থাকে। তাহলে কি আপনারা মনে করেন যে আমেরিকায় আইন বলে কিছু নাই? মোটেই নয়। আমেরিকার আইন কানুন এতটাই কড়া যে এখানে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি কোনো কিছুই হয় না। আইন তার নিজস্ব গতিতেই চলে। এরপরেও আমেরিকার মতো দেশে আমেরিকান মেয়েরা ধর্ষিতা হচ্ছে, এবং এই পৃথিবীর সবচেয়ে বেশি নারী যে দেশে ধর্ষিতা হয় সেই দেশটা হচ্ছে ইউএসএ। কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন যে এই দেশে যারা ধর্ষিতা হয় তাদের মধ্যে কয়জন বুরখা পরিহিতা নারী, কয়জন শালীন পোশাক পরিহিতা নারী? আপনারা কি এ ব্যাপারে কোনো সার্ভে করে দেখেছেন? দেখেন নাই। সুতরাং যে দুই বোন এই ছবি ভাইরাল করেছেন, আপনাদের উদ্দেশ্যেই বলতে চাই, আপনারা পশ্চিমাদের উলঙ্গপনা অনুসরণ করেন ঠিকই, কিন্তু পশ্চিমাদের অনেকগুলি গুণ আছে, সেই গুণগুলি আপনারা অনুসরণ করেন না। যেমন ইউরোপ আমেরিকার দেশগুলির প্রশাসন, বিচার বিভাগ, রাষ্ট্রীয় যতগুলি প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান গণতান্ত্রিক, তারা স্ব জায়গায় শক্তিশালী, কোনো প্রতিষ্ঠানের প্রতি কোনো সরকার হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কি? নাই। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশে আইন আছে বটে, কিন্তু আইনের প্রয়োগ নেই। আর এই আইনের প্রয়োগ না থাকার কারণেই আপনারা বিচার পাচ্ছেন না। এই হচ্ছে এক। আর দুই হচ্ছে যে যেহেতু বাংলাদেশে আইন থাকলেও আইনের প্রয়োগ নেই, সুতরাং এই আইনের প্রয়োগ থেকে, এই যে আইনের প্রয়োগ নেই, এই জায়গা থেকে আপনি আপনার সতীত্ব রক্ষা করতে হলে আপনাকেই দায়িত্ব নিতে হবে আপনার সতীত্ব রক্ষার জন্যে। আর সেটি কি? সেটি হচ্ছে যে আপনাকে শালীন পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, আপনাকে ইসলামী আইন মেনে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। যেমন যদি কোনো মাঠে চৌকিদার না থাকে, তাহলে আপনি যে ক্ষেত রোপণ করেছেন এই ক্ষেত ছাগল এবং গরুতে খেয়ে যাবে। যেহেতু চৌকিদার নেই, সুতরাং ছাগল এবং গরুতে, গবাদি পশু আপনার ক্ষেতের ফসল খেয়ে যাবে, নষ্ট করে ফেলবে। এখন গবাদি পশুর হাত থেকে আপনার ফসল রক্ষা করতে হলে আপনাকে সেই খামারটা ঘিরে দিতে হবে, বেড়া দিতে হবে, যাতে গবাদি পশু আপনার খামারে বা আপনার ক্ষেতে প্রবেশ করতে না পারে। যেহেতু চৌকিদার নেই, সেহেতু আপনার এই খামারের দায়িত্ব গবাদি পশুর হাত থেকে বাঁচানোর জন্য এই খামারের দায়িত্ব, এই ক্ষেতের দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই জন্য আপনার এই ক্ষেত এবং খামারের চারপাশে বেড়া দিতে হবে, ঘিরে দিতে হবে। তাহলেই আপনি গবাদি পশুর হাত থেকে আপনার ক্ষেতকে রক্ষা করতে পারবেন। যেহেতু আমাদের দেশ নামক এই ক্ষেত খামারে
আইনের প্রয়োগ নেই, আইন চৌকিদার নেই। সুতরাং আপনি আপনার যে শরীর, আপনার ক্ষেত নামক যে শরীর, ফসল নামক যে শরীরটা আছে, এই শরীরটাকে এই তথাকথিত বখাটে, তথাকথিত ধর্ষক নামক গবাদি পশুর হাত থেকে বাঁচাতে হলে আপনাকে আপনার শরীর নামক খেতে এবং খামারে বেড়া দিতে হবে, প্রাচীর দিতে হবে। আর সেই প্রাচীর হচ্ছে বোরকা, আর সেই প্রাচীর হচ্ছে শালীন পোশাক। এই শালীন পোশাক পরে যদি আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন, তাহলে এই ধর্ষক নামক গবাদি পশুর হাত থেকে আপনারা অনেকাংশেই বাঁচতে পারবেন। কিন্তু সেটি আপনারা করছেন না। এখন আপনারা হয়তো বলবেন যে বোরকা পরিহিতা নারী, শালীন পোশাক পরিহিতা নারীরা কি ধর্ষিতা হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে, কিন্তু সেই সংখ্যাটা কত? আপনি নিজে দায়িত্ব নিয়ে একটি সার্ভে করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে যত নারী ধর্ষিতা হয়, এই ধর্ষিতা নারীদের মধ্যে কত শতাংশ বোরকা পরিহিতা নারী আর কত শতাংশ আপনার মতো পশ্চিমা পোশাক পরিহিতা নারী? আপনি নিজে উত্তর পেয়ে যাবেন। সাথে সাথে যারা নারীদেরকে ধর্ষণ করছে, যারা নারীদেরকে ইপটিজিং করছে, এই ধর্ষকদের সংখ্যা, মাদ্রাসায় শিক্ষিত ধর্ষকদের সংখ্যা কয়জন আর জেনারেল শিক্ষিত ধর্ষকদের সংখ্যা কয়জন? আমার মতো লেবাসধারী কয়জন আর ইংরেজি শিক্ষায় শিক্ষিত মডার্ন পোশাক পরা ধর্ষকের সংখ্যা কয়জন? সেখানেও আপনি একটি পরিসংখ্যান পাবেন যে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত পুরুষ মানুষ যারা আছে, তারা একেবারেই কম সংখ্যক মানুষ এই গর্হিত কাজের সাথে জড়িত। বেশিরভাগই স্কুল কলেজগামী অন ইসলামিক চিন্তাভাবনা যারা পোষণ করেন, তারাই আপনাদেরকে ধর্ষণ করে থাকেন। অথচ এই আপনারাই কিন্তু আমাদেরকেই ঘৃণা করেন, আমাদেরকেই মন থেকে ঘৃণা করেন, যে কারণে আপনাদের পোশাক দেখলেই বোঝা যায়। আপনি যে পোশাক পরে ছবিগুলি করেছেন, এই পোশাক ইসলাম সমর্থন করে না। এই পোশাককে আমরা অপছন্দ করি, এই পোশাককে আমরা ঘৃণা করি, আর সেই পোশাকটাই আপনারা পরেছেন। তার মানে কি? তার মানে এটাই বোঝা যায় যে আপনারা আমাদের চিন্তা ভাবনা, আমাদের মতবাদ, এই কথাগুলি আপনারা পছন্দ করেন না। আমরা যেভাবে আপনাদেরকে চলতে বলি তার উল্টা পথে আপনারা চলেন, যে কারণেই কিন্তু আপনারা ধর্ষিতা হচ্ছেন। সুতরাং আমি আবারও শেষের দিকে এসে এতটুকুই বলবো যে সিগারেট এবং বিড়ি এই রকম প্রতিবাদ করার পরেও যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে সিগারেট যেহেতু ধূমপায়ীদের কাছ থেকে বাঁচতে পারছে না, সুতরাং আপনারা সিগারেটের মতো এই পন্থায় যতই প্রতিবাদ করুন না কেন, আপনারা ধর্ষকদের কাছ থেকে তো রেহাই পাবেনই না, বরং ধর্ষকেরা আরও আপনাদের প্রতি আকৃষ্ট হবে এবং আপনারা আরও বেশি মাত্রায় ধর্ষিতা হবেন। সুতরাং সমাধান হচ্ছে যে ইসলাম আপনাদেরকে যে পোশাক পরার রীতি এবং নিয়ম শিক্ষা দিয়েছে, সেই পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা করুন। আশা করছি যে আপনারা অনেকাংশেই ইপটিজিং এবং শ্লীলতাহানি এবং ধর্ষণ থেকে বাঁচতে পারবেন। কেননা আমাদের দেশে যেহেতু আইন থাকলেও আইনের প্রয়োগ নেই, সেই খেতে খামারের বা মাঠের মতো চৌকিদার নেই। সুতরাং আপনাদেরকে শালীন পোশাকে, ইসলামী পোশাকে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে আইনের প্রয়োগ থাকেও, তারপরেও কিন্তু আপনি এই পোশাকে চলাফেরা করলে আপনি ইপটিজিং থেকে, শ্লীলতাহানি থেকে, ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না। কেননা আপনারা নিজেই জানেন যে আপনাদের মতো এই পোশাকেই ইউএসের নারীরা চলাফেরা করে এবং ইউএসের মতো দেশে আইনও আছে, আইনের প্রয়োগও আছে, তারপরেও কিন্তু তারা ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। সুতরাং আপনি যতই প্রতিবাদ করুন না কেন, যতই আইন কানুন থাক না কেন, আপনি যতক্ষণ ইসলামের নিয়ম নীতি অনুযায়ী পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলাফেরা না করছেন, ততদিন আইন বেটে খাওয়াইলেও আপনারা আপনাদের অধিকার সমুন্নত করতে পারবেন না। দর্শক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করছি আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সকলের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন।
এবং আমাকে সত্য প্রকাশে সহযোগিতা করুন। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।